চোখের দ্বারাই গুনাহ, মুখের দ্বারাই গুনাহ। ধরিয়ে দিচ্ছি, এই চোখ দিয়ে তুমি কত বেগানা নারীর সাথে কতজনা ঘুরছে। আজকে দেখেন গা, এই মেলাতে কতজনা বেগানা নারীর সাথে ঘোরাফেরা করছে। এই চোখ দিয়ে কুনজরে তাকাচ্ছে, সুনজরে না। তাহলে চোখের গুনাহ হয় না, হয় না? এই জবান দিয়ে বাড়িতে বলে এসেছে জলসা শুনতে যাচ্ছি, তো জলসা শোনার নাম করে এসে বাইরে এসে আড্ডা মেরে বেড়াচ্ছে। বলেন এই জবান দ্বারা গুনাহ হলো না, হলো না? এই কান দ্বারা আমরা শুনবো কোরআন ও হাদিসের কথা, কিন্তু বাইরে নারীদের সাথে গল্প করে যে কানটাতে আওয়াজটা শুনছি, কানের গুনাহ হচ্ছে না, হচ্ছে না? সম্মানিত বাবাজি, হাতের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। কি নিয়ে কবরে যাবেন? কবরে যেদিন যাবেন সেদিন কিন্তু আপনার জন্য আপনার বন্ধু বান্ধব কেউ আপনার পাশে থাকবে না, আপনার বাবা থাকবে না, মা থাকবে না। যদি থাকে কেউ, সেটা হলো আমার দয়ার নবী। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। মুসনাদু বাজ্জার জগৎ বিখ্যাত একটি কিতাব। এই কিতাবে একটি হাদিস এসেছে, হাদিসখানার মতন এইরকম। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম। আমার দয়ার নবীজি বলছেন যে সমস্ত নবীগণ নিজ নিজ কবরে, রওজাতে সশরীরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মরে যাওয়ার পরে আমাদের কি আর নামাজ হবে? আর হবে না। এর জন্য আর একটা হাদিস আপনাদেরকে পড়ি। আন আবি জার ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমার নবী, আপনার নবী হযরতে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা তা শুনো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের নবী আমাদের চাইতে বেশি দেখতেন এবং বেশি শুনতেন। কি দেখতেন এ বিষয়েও হাদিস এসেছে। আপনার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরা নামে একটা কিতাব আছে, এবং আবু নুয়াইম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহির হিলিয়াতুন আউলিয়া কিতাবের ৫ম খণ্ডের ১৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ আছে। হাদিসখানার মতন এইরকম। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। আমার নবী বর্ণনা করছেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ রাফা'a লিয়াদ দুনিয়া, নিশ্চয় আল্লাহ পুরো দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরে রেখেছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ফলে ইহা আমি দেখতেছি। কতদিন আমার নবী দেখবে? দুনিয়াতে থাকাকালীন না দুনিয়া থেকে পর্দা করার পরেও দেখবে? সে বিষয়ে ওই হাদিসের শেষ অংশে বলছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি। কিয়ামত পর্যন্ত যা কিছু হবে আপনার নবী, আমার নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি এটা বোঝা যায় না যে আমার নবী আপনাকে আমাকে দেখছে আল্লাহর দেওয়া শক্তিতে? যেহেতু হাদিসে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পুরো দুনিয়াটাকে আমার আল্লাহর নবী তার হাতের তালুর মতো দেখতেই থাকবে। তাহলে এটা থেকে বোঝা যায় যে আপনি যে কি নিয়াতে বসে আছেন বা কোথায় বসে আছেন, কোন জায়গায় বসে আছেন, এটা আপনার নবী, আমার নবী দেখতে পাই। সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বলবো আরেকটা আয়াত আপনাদের সকলের মুখস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসায় যান, বুড়াকুলির বাজারের মাদ্রাসায় যান, আপনার ডাড়াকাঠির মাদ্রাসায় যান, শিয়ালমারি মাদ্রাসায় যান, শেখপাড়ায় মাদ্রাসায় যান, শেখপাড়ার পার করে কলেজের মাদ্রাসাতে যান, তো দেওবন্দি বেরেলি যত আছে সকলেই এটার তর্জমা করে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর।
যিনি তামাম জাহানের রব, যিনি তামাম জাহানের রব। এই তামাম জাহানের আরবি হলো আলামিন। তামাম জাহানের জন্য আরবি যেটা হলো ওটা হলো আলামিন, দ্বারা তামাম জাহানকে বোঝানো হয়েছে। তো এখানে তামাম জাহানের জন্য আমার আল্লাহর পক্ষে কথা বলতে পেলাম কি, তামাম জাহানের রব হলো আল্লাহ। তো এই তামাম জাহানের আরবি হলো আলামিন। এখন আমার নবীকে নিয়ে আমার আল্লাহ কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যেমনি ভাবে তামাম জাহানের রব, অমনি ভাবে আপনার নবী, আমার নবী, সারাকুল কাইনাতের নবী, সারা সমগ্র জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাবাজি, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা যে হাদিসগুলো পড়লেন, আমি কিন্তু একটা মুখের কথা বলিনি, হাদিস থেকে পড়েছি, হাদিসগুলো পড়েছি, তারপরে ব্যাখ্যা করে আপনাদেরকে বলেছি। আরেকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আজ সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আজ আমাদের ভিতরে শুধু মাস্তানি, আমাদের ভিতরে শুধু মাস্তানি। আমার নবীজির সাহাবারা এত বাবাজি কবরকে, হাসরকে, মিজানকে, পুলসিরতকে, জাহান্নামকে এত ভয় করত। আমার নবীজি যখন বায়ান করতেন তো সাহাবারা এত মনোযোগ দিয়ে শুনতেন, তো ওদের শরীরে যদি মশায় কামড় দিত তো টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে উঠতে আছে আর বসতি আছে, উঠতে আছে বসতি আছে, হ্যাঁ, এগুলা হচ্ছে মাস্তানি, এগুলাই কি মাস্তানি। আমি বলবো তোমাদের চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নাম শুনেছেন ফেরাউনের? বড় মস্তান, নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউনকে আল্লাহ পানিতে আচ্ছা তাকে চুবাইছে, চুবিয়ে সাইজ করেছে। এখনো ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে আছে, মাটিতেও খায় না ভাই, পোকাতেও ছয় না, এত সবাই ঘৃণা করে। এই হুরশিদ জমিনে কোন জায়গাতে ফেরাউন কারো নাম শুনেছেন? কারো নাম রাখে না। কেন? ওই নামটাই ঘৃণিত নাম। ইয়েজিদ কারো নাম শুনেছেন? ইয়েজিদ কারো নাই, নামটাই ঘৃণিত। নমরুদ কারো নাম নাই, ঘৃণিত নাম। এইরকম তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ। এই নমরুদ বলেছিল আল্লাহকে, ইব্রাহিম নবীকে বলেছিল তোমার আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন ড্যাড ব্যাটারির সাথে যুদ্ধ করবে? আমার আল্লাহ বাবাজি এই মশা পাঠিয়ে দিলেন। মশাতে সাইজ করতে 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 একটা অসুস্থ মশা, ন্যাংড়া মশা, ওই ন্যাংড়া মশা বলছে আল্লাহ গো তুমি আমার জন্য কাউকে রাখোনি, আমি অসুস্থ বলে। বলছে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে, মানে নমরুদ। যাইয়া বসবি তো বস বাবা, কপালে বসেছে, মারতে যাবে কি ভনাতকিরি উড়িয়ে গিয়ে লাখের ভিতর দিয়ে মাথার মগজে। তখন এত বড় মস্তান আল্লাহর সাথে যুদ্ধ করবে, বলছে ওরে কে আসিস আমার মুরিদের আইরে, আমি মনুরে, আমার মাথা টিপ। মাথা টিপতে 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 আর একবার বলছে ওরে মাথায় মার। মাথায় যখন মারতে শুরু করেছে তাও থামে না, যখন ইঞ্জেকশন তো দিচ্ছে ভিতরে, মগজতে ইঞ্জেকশন দিচ্ছে, তো তখন বলছে ওরে জুতিয়া দিয়া মার। আর যেমন জুতিয়ার বাড়ি মারিয়েছে ভাই, সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। তখন বলছে ওরে এটি আমার ওষুধ রে। কি আর ওষুধ? কি আর ওষুধ গো? জুতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস নাকি ভাই? হ্যাঁ, যারা মাস্তানি করছে তাদের জন্য এইরকমই হবে। তার জন্য আমি বলে থাকি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতে
ডাকিতেছে বাবগো কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন এ ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙেরই মেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক কবরের মাটি। ঘুইরা মরো তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। এই ফিল্ডের পাশে মনে হয় কবরস্থান, এই ফিল্ডের পাশে কবরস্থান। সুবহানাল্লাহ। বাবাজি কবি বলছেন, ওরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে যুবক ভাইরে কবরের মাটি। যুবক রে মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল বাবা, মাস্তানি না করে একটু দিলখানা নরম করে দিয়া আমার আল্লাহর কাছে আজকে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কালেমাওয়ালা মুসলমানেরা গো, ওরা আমার কালেমার ভাইয়েরা, আজকে তোমরা এই জায়গায় আসতে রাজি না। কত মানুষ বাবা 30 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, এরপরেও বাইরে ঘোরাঘুরি করে। ও মুসলমান যুবক, কবরে গুনাহ নিয়ে যায় না রে বাবা। কবর বড় ভয়ঙ্কর জায়গা।
একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে মুসলমান। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। এ মুসলমান যুবক, আজকে মাস্তানি করো রে বাবা। ও মুসলমান ভাইরা, আজকে আমরা বড় নির্যাতিত রে ভাই, আজকে আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত পদদলিত রে ভাই। আজকে তোমার কারণে ও মুসলমান যুবক ভাইয়ের, আজকে তোমার আমার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে নিয়ে খেলা করে। ওরে আমার কালেমার ভাই, ফিরে আসেন তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আজকে আমার কত মা বোনেরা রাস্তায় ঘোরাঘুরি করেছো রে মা, আজকে বলবো মা গো, তোমাকে একদিন কবরে যেতে হবে রে মা। তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার সন্তান যাবে না, তোমার বান্ধবী যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার কবরে যাবে না। 5খানা কাফন নিয়ে তোমাকে কবরে যেতে হবে। ও মা খালারা, পর্দা করো মা, গুনাহ নিয়ে কবরে যায় না রে মা। মা জননী গো, আজকে তোমরা রাস্তায় ঘুরো, আমার নবীর আদর্শ ভালো লাগে না। আজকে যুবকরা নবীর আদর্শের পোশাক তোমাদের ভালো লাগে না, নবীর আদর্শতে নবীজির আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো। ও মুসলমান, আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করবেন তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। আপনার সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, ও মা খালারা, আপনি কিভাবে সংসার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মা গো, আজকে সেই গুণাতে তোমরা বৃদ্ধা আঙ্গুলি দেখায় আছো মা। 1000 টাকার দালালি করো মা।